এরকম সুন্দর সুন্দর ঈদের পোস্টার কিন্তু মাত্র 2 মিনিটে তৈরি করতে পারবেন। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে ভিডিওটা কি নিয়ে। তো ঈদের পোস্টার তৈরি করার জন্য আপনাকে ঈদের পোস্টারগুলোকে ডাউনলোড করতে হবে। তো এই পোস্টারগুলো ডাউনলোড করবেন কিভাবে? তো ডাউনলোড করার জন্য আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন এই পোস্টারগুলোর ডাউনলোড লিঙ্ক। তো এখন আপনাদেরকে একটা কাজ করতে হবে, আপনাদেরকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা চলে আসবেন ফোনের প্লে স্টোরে। তো প্লে স্টোর ওপেন হওয়ার পর আপনারা উপরে একটা সার্চ বার দেখতে পারবেন। এই সার্চ বারের থেকে আপনারা সার্চ দেবেন যে পিক্সেল ল্যাব লিখে, PIXPIX ELLAB পিক্সেল ল্যাব লিখে আপনারা এখানে সার্চ দিয়ে দেবেন। দেওয়ার সাথে সাথে কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপটি চলে আসবে। তো আপনারা এই অ্যাপটি কিন্তু এখান থেকে ইনস্টল করে নেবেন। তাছাড়া অ্যাপটি লোগো দেখে নিন। তো অ্যাপটি ইনস্টল করার পর আপনারা চলে আসবেন ফোনের ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজার উপরে ওপেন হওয়ার পর উপরে সার্চ বারতে সার্চ দেবেন যে রিমুভ বিজি লিখে, রিমুভ বিজি লিখে আপনারা এখান থেকে সার্চ দিয়ে দেবেন। তো রিমুভ বিজি লিখে সার্চ দেওয়ার পর এখান থেকে আপনারা ফার্স্ট একটা ওয়েবসাইট দেখতে পারবেন যে রিমুভ বিজি নামে একটা ওয়েবসাইট। তো আপনারা এই ওয়েবসাইটটির উপরে একটা ক্লিক দিয়ে দেবেন। তো আমি ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা এখানে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো এরপর এখান থেকে আপনারা একটু নিচে দেখতে পারবেন যে আপলোড ইমেজ নামে একটা অপশন। এই আপলোড ইমেজে আপনারা কোন ইমেজটা আপলোড করবেন, যে ইমেজটা মানে যে ফটোটা আপনারা পোস্টারে লাগাতে চান সে ফটোটা কিন্তু আপনারা এখানে আপলোড করে দেবেন। মানে আপনারা পোস্টারে যে ফটোটা লাগাবেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে দিলাম। তো আমি ফটোটা সিলেক্ট করে দেওয়ার পর দেখুন ঠিক কিন্তু এরকমই টাইপের শো করবে। আপলোড নেবেন, নেওয়ার পর আপনাদের কিন্তু আগে অরিজিনালটা শো করবে, তারপর কিন্তু অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আপলোড হওয়ার সময় কিন্তু আপনার অবশ্যই ফোনে কিন্তু নেট কানেকশন থাকতে হবে। যখন আপনি এই ওয়েবসাইটে দেখবেন তখন কিন্তু অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। তো এখান থেকে দেখুন আমাদের কিন্তু ফটোটা অলরেডি আপলোড হয়ে গেছে এবং অটোমেটিক কিন্তু আমাদের ফটোটার কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখন আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে এখান থেকে নিচে দেখতে পারবেন যে ডাউনলোড নামে একটা অপশন, এই ডাউনলোডে ক্লিক দিয়ে দেবেন। তো অলরেডি কিন্তু আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আপনারা পিক্সেল ল্যাবে অ্যাপটির ভিতর প্রবেশ করবেন। তো এখন কিন্তু আপনাদের নেট কানেকশনের দরকার নেই, আপনারা শুধু পারমিশন দেবেন, পারমিশনগুলো আসলে আপনি অ্যালাউ করে তো দেবেন। আমি আগে থেকে ইউজ করি, তো এই জন্য আমার থেকে কোনো পারমিশন চাইলো না। এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে 4 নাম্বার একটা অপশন, এই অপশনটাতে আপনারা একটা ক্লিক দিয়ে দেবেন। তো আমি এখান থেকে ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে স্ক্রল করবেন এবং এখানে দেখতে পারবেন যে ফরম গ্যালারি নামে একটা অপশন, এই অপশনটাতে ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের ঈদের পোস্টারটা সিলেক্ট করে দিবেন। তো আপনারা এই ঈদের পোস্টারটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর ঠিক এরকম আসছে, এখানে নিচে দেখতে পাচ্ছেন যে টিক মার্কের অপশনটাতে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা দেখবেন যে একটা অপশন নিউ টেক্সটের অপশন, এটা আপনারা প্রথমে ডিলিট করে দেবেন। উপরে একটা দেখুন আইকন, ডিলিট আইকন, এই ডিলিট আইকনটাতে আপনারা ক্লিক দিয়ে দেবেন। এখানে 3 নাম্বার অপশনটা, এই অপশনটাতে আপনারা ক্লিক দিয়ে দেবেন। তো ক্লিক দেওয়ার পর এখানে 2 নাম্বার অপশন দেখতে পাচ্ছেন যে লাইনে দেখুন 2 নম্বর অপশন ইম্পোর্টে ক্লিক দিয়ে দেবেন। ইম্পোর্ট অপশনে ক্লিক দেওয়ার পর আপনি যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি একটা ফটো সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আপনারা ক্রপ করে নিতে পারেন। আমি এখান থেকে একটু ক্রপ করে নিলাম। তারপর এখানে নিচে দেখুন টিক মার্কের একটা অপশন, এই জায়গায় ক্লিক দিয়ে দেবেন। তারপর এখান থেকে কিন্তু আপনারা ছোট বড় করতে পারবেন, এই জন্য আপনারা এই জায়গাটা ধরে এভাবে টেনে নিয়ে আসবেন। তো এখানে কিন্তু আমি সিলেক্ট করে বসিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনারা এই জায়গায় যে কোনো এক জায়গায় ক্লিক দিবেন। দেওয়ার পর ঠিক এরকম শো করবে। এখন আপনারা করবেন কি, আবার পুনরায় ইম্পোর্টে ক্লিক দিয়ে দেবেন। ইম্পোর্টে ক্লিক দেওয়ার পর আমার ভিডিওর লিঙ্ক থেকে কিন্তু ডাউনলোড করেছেন,
এটা লিঙ্কও কিন্তু আমার ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন, তো এখান থেকে আপনারা গ্রুপ করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনারা দেখবেন টিক মার্ক অপশনটাতে ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পর এটাতে আপনারা পুনরায় ক্লিক দিয়ে দিবেন দেখুন উপরে, এবং এখান থেকে আপনারা একটু বড় করে নেবেন। তো ঠিক এভাবে বড় করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা এই মাপে করে নেবেন। আমি এই মাপে করে নিচ্ছি। তো ঠিক এরকম ভাবে করে নেওয়ার পর এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এ নামে অপশন, এই অপশনটাতে চলে আসবেন। আসার পর প্লাস আইকন দেখতে পাচ্ছেন যে টেক্সট লেখা, এটাতে ক্লিক দিয়ে দিবেন। তো আপনি এখান থেকে কি লিখতে চান, এখান থেকে এডিটে ক্লিক দিয়ে দিবেন। এডিটে ক্লিক দেওয়ার পর এখানে আপনারা সবগুলো ক্লোজ করে দিবেন, সবগুলো কেটে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে লিখে দিলাম যে সৈজন্য আব্দুল্লাহ। তো আপনারা আপনার মনে ইচ্ছা মতো লিখতে পারবেন। তো আপনারা এখানে সৈজন্য আপনার নামটা দিতে পারেন। তুমি এখান থেকে উপরে দেখুন ওকে অপশনটাতে ক্লিক দিয়ে দেবেন। তারপর এটা আপনারা একটু নিচে নিয়ে আসবেন। দেখুন আমি নিচে নিয়ে আসলাম। আসার পর এখান থেকে আপনারা এই লাইনটাতে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখান থেকে দেখতে পারবেন একটা অপশন আছে কালার। এখান থেকে আপনারা কিন্তু কালারটা চেঞ্জ করে নেবেন। তো এখানে কিন্তু সাদা সাদা কালারটাই কিন্তু ভালো মানায়, তো সাদা কালারই থাক। এখন আপনাদের মেইন কাজ সেটা হচ্ছে কি ফ্রন্ট, এই ফ্রন্টে ক্লিক দিয়ে দেবেন। তো দেওয়ার পর এখান থেকে অনেক ফ্রন্ট পেয়ে যাবেন। তো এখান থেকে আমি একটা ফ্রন্ট সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে নিচে দেখুন ওকে ওকে অপশনে ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন এখন দেখা উঠলো দেখুন সৈয়দ আব্দুল্লাহ। এভাবেই কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর ঈদ উল ফিতরে ঈদ মুবারক পোস্টার তৈরি করতে পারবেন। এখন আপনারা করবেন সেভ করার জন্য কি করতে হবে, তো সেভ করার জন্য এই আইকনটাতে ক্লিক দিয়ে দিবেন। ঠিক এই আইকনটাতে ক্লিক দিয়ে দিবেন। তো এখান থেকে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা কোনটা সিলেক্ট করবেন, সেভ অ্যাজ ইমেজ এবং সেভ অ্যাজ প্রজেক্ট। তো আপনি যদি প্রজেক্টটা সেভ করতে চান তাহলে কিন্তু প্রজেক্টে ক্লিক দিয়ে দেবেন। তো আপনারা সোজা যদি গ্যালারিতে নিতে চান তাহলে কিন্তু আপনাদেরকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেভ টু গ্যালারি, এই অপশনটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর কিন্তু দেখুন সেভিং ইমেজ তো অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আপনারা যে গ্যালারিতে আছেন ফোনে গ্যালারি থেকে কিন্তু এটা পেয়ে যাবেন। তো এখান থেকে দেখুন পিকচার ল্যাব, তো এটি কিন্তু সেই দেখুন এভাবে কিন্তু আপনারা সুন্দর সুন্দর ঈদের পোস্টার তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।